হাই হাই, ওই লোকের কান্না, ওই লোকের বিলাপ, ওই লোকের মাটিতে গড়াগড়ি, ওইটা দেখে ডাক্তার কান্দে, নার্স কান্দে, ওই যারা আনসার আছে, অ্যাসিস্ট্যান্ট, সবাই কান্দে। কেমনে তারা বুঝ দিবে টাটকা বাচ্চা চলে গেছে? এরকম ঘটনা আমার জীবনেও যখন তখন এসে যেতে পারে। আল্লাহর কাছে যাই বলবো, আল্লাহ ফারজিনা না'মাল সালিহা, আল্লাহ দুনিয়ায় ভালো কাজ করে আসতে পারি না। আল্লাহ 25 বছর বয়স, গার্মেন্টসে খুব চাপ ছিল আল্লাহ, এই জন্য জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, খুব ব্যস্ততা ছিল আল্লাহ, শুক্রবার ওভার টাইম, শরীর কুলায় নাই, এই জন্য জুম্মার নামাজেও যাই নাই আল্লাহ। এত শরীর খারাপ, 12 ঘন্টা ডিউটি, ওভার টাইম 3 ঘন্টা, এই জন্য আল্লাহ রোজাগুলা ঠিক মতো রাখতে পারি না। তবে আমি চাকরি টাকরি শেষ হয়ে গেলে 50 বছর বয়সের পর ইনশাআল্লাহ ফাটাফাটি নামাজ, ফাটাফাটি রোজা, ঠিক না? এইবার রমজান থেকে ধরছি তো ধরছি, এই যে ধরছি তো ধরছি বলে 10 রোজা পার হয়ে গেছে, ঠিক না? আল্লাহর কাছে এই ভক্কর চক্কর বুঝ দিলে হবে না বাবা। এটা 3 নম্বর চিত্র। তাহলে 2 নম্বর চিত্র, মাথাগুলা বান্দার নিচু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিনের সামনে ওই দিন ধরা খাই যাবে। অপরাধ কি? দুনিয়ায় আমল ছিল না, অ্যাকাউন্ট ব্যালেন্স পূর্ণ করে যেতে পারে নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ বলছেন চরম লজ্জা, এমন একটা লজ্জাপূর্ণ দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে ওইটা প্রমাণ কেউ দিতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদেরকে হাজির করবেন। দুনিয়ার বুকে তাদের মান সম্মান ইজ্জত বিরাট কিছু ছিল, কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনে তাদেরকে এমন লজ্জিত করে আল্লাহর সামনে উঠাবেন, পুরা বাকি সবাই দেখতে পাবে এরা ধরা খেয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ বলছেন আল্লাহর সামনে যখন তারা উত্থিত হবে, তারা ভীত বহব্বল হয়ে যাবে, আর দেখতে পাবেন লজ্জায় তারা পাশের দিকে তাকায় থাকবে, সামনের দিকে তাকাতে পারবে না, নিজের পরিচিত মানুষের সাথে দেখা করতে পারবে না। অপরাধ কি তাদের? আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আল্লাহকে তারা লজ্জা করে না। বলে আল্লাহকে কেমনে লজ্জা করলাম না? ওই বান্দা গোপনে ছিল, এমন সময় এমন পাপ করছে, মনে করছে কেউ দেখে না আমাকে, কিন্তু আল্লাহকে লজ্জা করে নাই। বাথরুমের ভিতরে গুনাহ করছে, ওই বান্দা মনে করছে কেউ দেখে না, কিন্তু আল্লাহকে লজ্জা করে নাই। ওই বান্দা নিজের মোবাইলে নিজে গুনাহ করছে, আল্লাহকে লজ্জা করে নাই, পাশে কেউ নাই কিন্তু গুনাহ করেছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন দুনিয়ার বুকে 3টা কাজ দেখতে সহজ কিন্তু করতে বড় কঠিন। বান্দা যখন একাই থাকে গুনাহ মুক্ত থাকা, বান্দার যখন অভাব থাকে তখন দান করা, আর যার কাছে কিছু প্রাপ্তির আশা আছে অথবা যাকে আমি ভয় করি তার সামনে হক কথা বলা, ঠিক কি না? বান্দা একাই আছে, গুনার পরিবেশ, কিন্তু এই বান্দা আল্লাহকে লজ্জা করছে। আমার রব আমাকে দেখেন, কেউ দেখে না, কিন্তু আমার রব লোডশেডিং এর সময় আমাকে খবর রাখেন, একাই খবর রাখেন। ম্যানেজার সুপারভাইজার যখন থাকে না তখনও আল্লাহ আমাকে দেখেন, আমার বাপ যখন দেখে না তখনও দেখেন, যখন সিসি ক্যামেরা থাকে না তখনও দেখেন। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহকে লজ্জা করে না আসো, হাসরের দিনে আল্লাহ বলছেন ওই বান্দাগুলাকে ইউরাদুন আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, ভয়ে ভয়ে এমন ভাবে পার্শ্ব দিক দিয়ে তাকাবে, আল্লাহর দিকে আর তাকাতে পারবে না। মানে আল্লাহর মুখামুখি ওই বান্দা হওয়ার যোগ্যতা হারায় ফেলবে। আল্লাহর মুখামুখি যেই বান্দা হতে পারবে না, ওই বান্দার জান্নাতে যাওয়ার সুযোগ আর থাকবে না, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমরা যেন এই 3 নম্বর দলের মধ্যেও না যাই। খবরদার খবরদার, কেউ দেখে না যা, আল্লাহ দেখেন তা, এর নাম হচ্ছে আল্লাহ ভীতি, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, বলা সহজ আর ঠিক বলাও সহজ, কিন্তু এটার আমল নিজের হৃদয়ে নিয়ে আসা বিরাট কঠিন, বিরাট কঠিন প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় ভয় করে আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে আবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আল্লাহর সামনে উত্থিত চিত্রের দল কয়টা? মাশাআল্লাহ, আমার ইয়াং শ্রোতারা আমার অ্যাক্টিভ আছে। কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা? এটা আগামী বছর ইনশাআল্লাহ আপনাদেরকে মাহফিলে জানানো হবে, তাই তো না? জি না, আগামী 5 বছর আপনি আমাকে দেখতেই পাবেন না, জানানো তো দূরের কথা। চলেন আজকেই শেষ করে দেব ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে ভয়ঙ্করতম দল আল্লাহর সামনে উত্থিত হবে ওই দিন, যাদের চেহারাগুলো ওই দিন অন্ধকারের নাই কালো হয়ে যাবে। ভালো করে বোঝেন, ভাষাটা বোঝেন।
অন্ধকারের নয় কালো, অন্ধকারের নয় কালো হওয়া কিন্তু ভয়ঙ্কর বিষয়। আপনার আমার দাড়ির রং কি বলবেন কালো, হাড়ির তলের রং কি কালো, এই যে আমার মাইকের বয়াগুলা যেটা দেখতেছেন এইটা কালো। আবার অনেক মানুষ আছে দেখলে বলবে ভাই এই মানুষটা দেখতে কেমন কালো, বলে এই মানুষটা দেখতে কেমন সাদা। আচ্ছা বলেন তো ভাই আমি দেখতে কি সাদা না কালো? কথা বুঝে বলবেন কিন্তু, দেখতে সাদা না কালো? কি এবার বলেন এইটার রং কি? আমিও সাদা এটাও সাদা, তাহলে কেমনে? একটু আগে যে বললেন আমি সাদা, আবার অনেককে বলে কালো, বা এই লোক দেখতে কেমন কয় কালো, উনিও কালো এটাও কালো। তার মানে আক্ষরিক অর্থে সাদা মানে সাদা নয়, কালো মানে কালো নয়। আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ বলছেন হাসরের দিনে একদল উঠবে, ওইটা কালো। তুমি দুনিয়ার কয়া কাল লয়কার বিএলএসি কে ব্ল্যাক এইটার হিসাবে তুমি বুঝাতে পারবা না। আল্লাহ বলছেন অন্ধকার যেরকম কালো, আল্লাহ বলছেন ওই চেহারাগুলা এরকম অন্ধকার হয়ে আল্লাহর সামনে উঠবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন তারা কারা হবে? আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা, আল্লাহ বলছেন ওই মানুষগুলা এমন ভাবে আল্লাহ রাব্বুল আমিনের সামনে উঠবে, উগশিয়াত উজুহুম তাদের চেহারাগুলা দেখলে মনে হবে কিতাম মিনাল লাইল, রাত্রের যেন একটা কাটা অংশ তার মুখের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলিমা সেইটা যেন অন্ধকার হয়ে গেছে তাদের জীবনে। কি অপরাধ, কেন তাদের এই চেহারা? আল্লাহ বলছেন এরা 4 নম্বর গ্রুপ। হাসরের ময়দানে যাওয়ার পরে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন আল্লাহর সামনে উঠায় দিবেন, কি অপরাধ তাদের? অপরাধ আর কিছু নয়, ওই মানুষগুলো আফসোস করবে আর বলতে শুরু করবে হায় আফসোস আমাদের, আজকে আমাদের এই পরিণতির একমাত্র কারণ ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাউজান আযীমা। আমাদের কোনো আফসোস আর আজকে এরকম হতো না, আমাদের চেহারা এরকম হতো না, আমরা তো সফলদের কাতারে নাম লেখায় ফেলতাম। আমাদের একটাই অপরাধ ছিল, আমরা ভালো মানুষদের সাথে চলি নাই, আমরা নবীওয়ালাদের সাথে চলি নাই, আমরা আল্লাহ পছন্দ করে যারা হাজার বলানোর পরেও তাদের সাথে থাকি না। কথাটা একটু আওয়াজ দিয়ে বলেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত আসেন, আবার আপনি তার পক্ষে আবার লড়াই করতেছেন, আপনি তারে আবার লিডার মানে ফেলছেন, সে আবার আপনার আদর্শ, আপনি একটা মুসলমান ঘরের সন্তান। আল্লাহ বলছেন সমস্যা নাই, ওই দিন যাওয়ার পরে কিতাম মিনাল লাইলি মুসলিমা, চেহারাটা রাতের অন্ধকারের মতো কালো হইয়া তোমার কালোর সাথে কালো মিলাইয়া উঠতে হবে। কেন এটা? কারণ আমি ভালো মানুষের সাথে চলি নাই, ভালো মানুষ আমার বন্ধু ছিল না। ওই লোকের বন্ধু, তার সাথে দেখা হলে তারে বলে দোস্ত অমুক নায়িকার খবর তুই জানিস, ওর মাজার সাইজ কত, ওর বুকের সাইজ কত। গাধা কোথাকার, তুই তো নায়িকাই চিনিস না এখন পর্যন্ত। বল তো ফেসবুকে আজকে নতুন নাটক কি, নতুন খবর কি, নতুন গান কি, নতুন বাজনা কি, বাজে জিনিস কি। ওই লিঙ্ক এখনো পাইস নাই, গোপনটা পাঠাচ্ছি, তারা দেখে নিস পরে। উনি খারাপ লিঙ্কের খবর, খারাপ বন্ধুর খবর, দেখা হলে এইরকম বন্ধুর সাথে আলাপ। পরে কোনোদিন জিজ্ঞাসা করে নাই দোস্ত রে আজকে এক পাতা কোরআন শরীফ পড়ছিস নাকি, তুই কি ফজর থেকে এখন পর্যন্ত জামাত গুলা ঠিক মতো পড়ছিস? জোহরের সময় দেখলাম টপ করে বাড়াই গেলে, জোহরের পরে সুন্নতের তোর খবর কি? আই তোরে দেখলাম বিড়ি করের সাথে তুই ঘুরিস, তুই বিড়ি করের সাথে কেন? এইটা তো তোর আচরণ হতে পারে না। ওই বান্দা তার বন্ধু এরকম হতো, যার সাথে তার সম্পর্ক এরকম, ওই বন্ধু জীবনে এরকম কথা বলে না। ওর সাথে আলাপ হলে বাজে আলাপ, হারাম আলাপ, ফাও আলাপ, দিনের আলাপ নাই। এরকম বন্ধু বান্ধব গাজীপুর অঞ্চলে আমাদের না। এখন যদি বলে হাত তোলেন কার কার আছে, এত জোরে বললেন কি মুসিবত হবে। মুরব্বীরা চিন্তা করতেছে হুজুর একটা ওয়াজ ঠিক ঠিক করতেছে, সব যুবক খারাপ হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু মুরব্বী আপনারও যে কিছু ঝামেলা আছে আপনি জানেন নাকি? আপনি যে বিকালবেলা আসরের নামাজের পরে চায়ের দোকানে বসেন, আপনার ডানে যে গীবত কমিটির সভাপতি, উনি সেক্রেটারি, আপনি যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে জানিস উত্তরপাড়ার বিদেশ গেছেন একটা আব্দুল গফফার, ওর বইয়ের খবর জানিস? আরে বলিস না, এটা কোনো মহিলাই না।
পাশের জন বলতেছে উত্তর পাড়া রাখ, ইমাম সাহেবের খবর জানিস আমাদের, ইমাম সাহেবের 2টা দোষ বাইর করছি। বাবা, উনি ইমাম সাহেবের বয়ান করতেছে, গীবত মানে কোনো মিথ্যা কথা নয়, হয়তো তার মধ্যে সত্য দোষই আছে, কিন্তু এটা ব্যক্তির অনুপস্থিতিতে 2 জন চর্চা করে, 2 জনই আসরের নামাজ পড়ে আসছে, মধ্যজন কথাবার্তা বলে না, কারণ উনি সলিড মানুষ। অনেকক্ষণ পরে উনি বলছে, আয় তোরা থামবি, থাম থাম, এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের 2 জনের কথাই ঠিক। বুঝেননি না কত বড় মুখলেস আল্লাহর বান্দা উনি। বলছে আজকে চায়ের দাম তোরা দিবি না, আজকে বিল আমি দিব, যে কথা বলছিস সত্য কথা আজকে বলছিস।